আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো বিটল পোকা। তো যে বিটল পোকাগুলো আমি নাকি প্যারেন্টস করব, মানে পিউপা উঠাইতেছি, আবার ওদেরকে যে লাভাগুলো সেগুলো দেখাবো। আর এগুলা কারে খাওয়াই বা কী কারণে এগুলো করতেছি, তো চলেন আপনাদেরকে দেখাই। এই দেখতেই পারতেছেন যে এখানে বিটল পোকাগুলা। তো মার্শাল্লাহ, এখানে যে বিটল পোকাগুলো দেখতেছেন এগুলা আমার সুকের ক্যালেটারের জন্য, মাইক্রোস্কোপের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ। তো অনেকে বলবেন যে ভাই এটার ভিতরে মাইক্রোস্কোপ রাখছেন, তো এত ভার কেন দিয়ে রাখছেন? ভাই মাইক্রোস্কোপে এমন একটা কাজ করছে, এই ভারটা দিতে বাধ্য ভাই। আমি মানে খুবই একটা হয়ে গেছি গা। তো এটা নিয়ে পরে কথা বলি, যেহেতু মাইক্রোস্কোপের একটা আপডেট অবশ্যই আসবে, ওইটাও দেখে নেবেন। তো এই যেখানে যে বিটল পোকাগুলো দেখতেছেন, এই খাবারগুলো দেওয়া হয়। তো ওদেরকে আমরা পেঁপে দিই, অনেক সময় আমরা দিই, এই মিষ্টি কুমড়। তো এখানে যে বিটল পোকাগুলো আছে, এখানে আমার এই বিটল পোকাগুলা আমি এগুলা সব করব, সুগারের জন্য রাখছি কিছু, আর কিছু মাইক্রোস্কোপের জন্য রাখছি। তো এখন দেখতেই পারতেছেন যে এখানে বিটল পোকার আমি খাবার দিলাম। তো মাইক্রোস্কোপ নিয়ে একটি ভিডিও আসবে সামনে, এটার উপরে এত বার কেন দিয়ে রাখছি আর এই মাইক্রোস্কোপ আমার সাথে কি করছে, তো এটার একটা ভিডিও আসবে। যেহেতু মাইক্রোস্কোপ গতকাল মানে খুব বাজে অবস্থা করে ফেলাইছে আমার পুরো ঘরের। আর যেহেতু সুগার ক্যালেটার এখন আপডেট দেই নাই, সুগার ক্যালেটার আপডেট আসবে। যেহেতু সুগার ক্যালেটারও আমি মনে করেন বেশ কিছুদিন ধরে কাজ করতেছি, আমি একটা কথাই সবাইকে বলি যে আমি রেজাল্ট না করা পর্যন্ত আমি কোনো দেখাই না। এই দেখেন ওদেরকে খাবার দেওয়া হয়েছে, মাশাল্লাহ ওরা যতটুকু পরিমাণ চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি খাবে। তো এগুলা কিন্তু ভালো একটি পোকা, এগুলাতে কোনো দুর্গন্ধ নাই। যারা পালেন তারা জানেন এগুলা মুরগিরে খাওয়ানো যায়, ময়ূরে খাওয়ানো যায়, ফিসেন বড় ধরনের যে পাখি তাদেরকে খাওয়ানো যায়। আবার যারা নাকি ফিশ পালেন, মাছ, তাদের জন্য ভালো খাবার এটা। তো এখানে যে বিটল পোকাগুলো দেখতেছেন এগুলো আমি অল্প কিছু দিন ধরে যাবত আনছি, বেশি দিন হয় নাই। তো এখানে কিছু যেহেতু আমার আগের ছিল, তো এখানে কিছু বসাইছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাইছি। দেখতেই পারতেছেন এই যে দেখেন পিউপা একটা হয়ে বেরোইছে। অল্প পরিসরে বসাইছি, যেহেতু এগুলো একটু বেশি বড় ছিল আমার কাছে, তার জন্যই বসাইছি। তো এখানে আমি আরও রেডি করার জন্য রাখছি। এই যে আমার এগুলা, যেহেতু আমার বার্জিকার বিশাল বড় একটা সেট ছিল। তো আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের সামনে, এই যেহেতু আমি দিছি ভিডিওতে দেখেন এখনই সাথে সাথে খাইতে আসছে। এ দেখেন এখানে দেখেন আরও বেশি করে ধরছে। তো ওরা পেঁপে খায়, ওরা মিষ্টি কুমড়ো খায়, গাজর খায়, মানে এইসব খাবারই খায়। আর সাথে দিতে হয় গমের ভুসি। তো মাইক্রোস্কোপ নিয়েও একটু বলি হালকা, যেহেতু মাইক্রোস্কোপটার এত চাপ দিয়ে রাখছি, যেহেতু এত কিছু দিয়ে রাখার কারণ, এটার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে মাইক্রোস্কোপ আমার সাথে কী কাজটা করছে। তো সুকে গ্লাইডারের একটা ভিডিও আসবে, সবাই দোয়া করবেন। সুকে গ্লাইডারের জন্য আমি আমার ক্লাসিক সুকে গ্লাইডারের জন্য আমি কী একটা ফিমেল আনছি, তো সেটা নিয়েও একটা আপডেট আসবে। যেহেতু আমি এর আগে একটা ক্লাসিক সুকে গ্লাইডার আনার পরে একটা ভিডিও ছাড়া হয়েছে, ওটা একটা মেল ছিল। তো এখন যে ফিমেলটা নিছি, এই ফিমেলটা খুবই ভালো মানের একটা ফিমেল নিছি। তো ওই ফিমেলটা এখন বলবো না, ভিডিওতে বলে দিব, যে ভিডিওটা আসবে একটু ধৈর্য ধারণ করেন, আশা করি সামনে দেখতে পারবেন। তো এখানে আমার যে মুরগির সেট আপটা ছিল, এগুলো কালকেই সব সেটিং করা হয়েছে। যেহেতু মাইক্রোস্কোপে আমার সাথে খুব খারাপ একটা হয়ে গেছে, মানে মাইক্রোস্কোপ নিয়ে একটা ভিডিও আসবে যে মাইক্রোস্কোপ আমার হারাই গেছে। এই কথাটা এখন বলতে হইতাছে যে মাইক্রোস্কোপ আমার কাছ থেকে হারাই গেছে। তো কিভাবে হারাইছে এটা নিয়েও ভিডিও আসবে। তো আজকে এই ছিল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।